প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া শক্তি ফাউন্ডেশন। তো শক্তি ফাউন্ডেশন তারা কিন্তু আপনার বিডি জবসের মাধ্যমে আপনার বিনা অভিজ্ঞতায় অনার্স ব্যাচেলর ডিগ্রি বা অনার্স পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আর বিস্তারিত আলোচনা করব। আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কিভাবে আবেদন করবেন, কতজন লোক নিবে, কি কি যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা বা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এ, এবং আবেদন পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখাই দেবো শক্তি ফাউন্ডেশনে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে আপনি পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে করে পরবর্তী আপলোড হওয়া পর্ব সকলগুলো ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনারা পেয়ে যান। তো চলুন আমরা দেখি তাদের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে এখানে তাদের ইয়াগুলো দিয়ে দিয়েছে। তো এটা বিডি জবসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। বিডি জবসে আপনি আবেদন করতে পারবেন, বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে অন্য আরেকটা ওয়ে আছে, সেটা আবেদন করতে পারবেন, সেটা কিন্তু আপনার ডাকবে। তো এটা দেখতে পারেন শক্তি ফাউন্ডেশন অ্যান্ড ডিসবার্সমেন্ট ওমেন, অর্থাৎ নারী শক্তি ইয়াতে। তো ট্রেনি অফিসার মাইক্রো ফাইন্যান্স মাঠ পর্যায়ে কাজের জন্য লোক। আর আবেদন করা যাবে 4 জুলাই, 4 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকেন্সি দিয়েছে 180 জনের, একটা টোটাল বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি। 80 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বয়স দিয়েছে আপনার 25 থেকে 35 পর্যন্ত। তারপর হচ্ছে গিয়ে আপনার লোকেশন দিয়েছে এনিওয়ার বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে স্যালারি হচ্ছে 20,500 থেকে 25,500 টাকা মান্থলি। হ্যাঁ, আপনার এটা 4 তারিখ, আগামী 4 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আজকে 4 জুনে করছে, প্রকাশ করছে বিজ্ঞপ্তিটা। তো তারা রিকোয়ারমেন্ট হিসাবে দিয়েছে হচ্ছে গিয়ে ব্যাচেলার, অনার্স, মাস্টার্স। তারপর হচ্ছে গিয়া এডিশনাল রিকোয়ারমেন্ট দিয়েছে বয়স 25 থেকে 35 বছর। রেসপন্সিবিলিটি বা কনটেক্সট দিয়েছে তাদের আপনাদের কি কি কাজগুলো করতে হবে। তো এখানে সদস্য বাছাই, সদস্য সদস্য ম্যাপ ব্যবহার করে সদস্য বাছাই করে 400 সদস্য নিতে হবে, যার মধ্যে 350 জন ঋণী থাকতে হবে। শাখা ব্যবস্থাকে দ্বারা সদস্য স্বীকৃতি দিতে হবে। আর্থিক লেনদেন সংক্রান্ত শিক্ষা প্রদান বা তথ্য প্রদান হালনাগাদ করা। তো এখানে তারা দিয়েছে সদস্য ড্রপ আউট রোধ করতে হবে। হাজিরা খাতায় সদস্যদের স্বাক্ষর নিতে হবে। প্রতিটি সদস্যের পাস বই আপডেট রাখতে হবে। আদায় সংক্রান্ত কালেকশন শিট, কিস্তি, সুদ, সঞ্চয় সহ সকল প্রকার আদায় 100% আনতে হবে। কিস্তির টাকা না আদায় করে শাখা ব্যবস্থায় আসা যাবে না, অর্থাৎ তারা সরাসরি উল্লেখ করে দিয়েছে তুমি চাকরি করবা, চাকরি করলে এগুলো মেনে চাকরি করতে। ঠিক আছে। তারপর হচ্ছে ঋণ সংক্রান্ত, ঋণ ঋণ প্রস্তাব ক্ষেত্রে কেন্দ্রে বসে করতে হবে এবং রেজুলেশন খাতায় লিখতে হবে। হ্যাঁ। তারপর হচ্ছে ঋণ প্রস্তাবের ব্রাঞ্চ অ্যাক্টিভিটি কমিউনিটি বিএসসি মিটিং এর পাশে করতে হবে। তারপর হচ্ছে গিয়ে ঋণ অনুমোদন করবে বিএম, বিতরণ করবে অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আপনার সঞ্চয় সংক্রান্ত, সঞ্চয় উত্তোলন শুধুমাত্র শাখা থেকে করা যাবে। সদস্যদের শাখায় এসে শাখা ব্যবস্থাকে হাতে হাতে সঞ্চয়ের টাকা ফেরত নিবে। ওভার ডিউ, কেন্দ্রের সদস্য থেকে ওভার ডিউ আদায় করতে হবে। যারা ওভার ডিউ আছে তাদেরকে আপনার আদায় করে দিতে হবে। এই কাজগুলো আপনাকে করতে হবে। তারা কিন্তু সুন্দর উল্লেখ করে দিয়েছে যে এগুলো করতে হবে তোমাকে। তো এগুলো তোমাকে করতে হবে। তো তুমি এগুলা করবা, নয়তো বা না করো, টোটালি দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে কম্পিটিশন বা আদার্স বেনিফিট দিয়েছে। টিএ টিএ মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি টু হলিডে, গ্র্যাজুয়েটি। তারপরে হচ্ছে স্যালারি রিভিউ হচ্ছে কি ইয়ারলি, লাঞ্চ ফ্যাসিলিটি, প্রপারলি সাবস্টিটিউট। তারপর 3টা উৎসব বোনাস, প্রশিক্ষণ চলাকালীন সময় ভাতা দিবে 12,000 টাকা। শিক্ষানবিশকাল শিক্ষানবিশকাল বেতন ও অন্যান্য ভাতা পাবে 20,500 টাকা। মোটরসাইকেল চালালে আরো পাবে 1500 টাকা প্রাপ্য হবেন। তারপর স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে 25,500 টাকা। মোটরসাইকেল বিল চালালে পাবে 1500 টাকা প্রাপ্য পাবেন। তো ওয়ার্ক প্লেস হচ্ছে কি আপনার ওয়ার্ক ফ্রম এটা মাঠ লেভেলে কাজ করতে হবে। এমপ্লয় স্ট্যাটাস হচ্ছে কি আপনার ফুল টাইম কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে। তো কোম্পানির ইনফরমেশন এটা দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন অ্যান্ড ডিসবার্সমেন্ট ওমেন। তো এটা তাদের হাউস নাম্বার 4, রোড নাম্বার 1, মেইন রোড,
111 মিরপুর পল্লবী, ঢাকা, শক্তি ফাউন্ডেশন মাইক্রো ফাইন্যান্স ইন্ডাস্ট্রি। এখন আপনারা অনেকে বলতে পারেন এখানে আবেদন করুন। আবেদন করার মাধ্যমে এখন আবেদন করার হচ্ছে দুইটা ওয়ে। তো দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনি এই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি আপনার বিডি জবসে আপনার থাকে, অ্যাকাউন্ট থাকে, তো ওখানে ক্লিক করলে আপনি কিন্তু বিডি জবসে চলে যাবেন। তো বিডি জবসে এখানে আপনি, আমার যেহেতু লগ ইন করা আছে, তো আমার এখানে চলে আসছে, তো এখানে কিন্তু আমি লগ ইন করতে পারবো। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি লগ ইন করতে পারবো আমার যদি থাকে। তো আমার এখানে আটা আছে, এখানে আমি একটা স্যালারি দিব, স্যালারি দিয়ে এখানে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করি। তো এটা ছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন, যে শক্তি ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে তাদের যে কেরিয়ারে যাবেন, কেরিয়ারে যাওয়ার পরে আপনি এখানে তাদের যে একটা অল টাইম দেওয়া থাকে, এটা কারেন্ট ওপেনিং। তো এখানে তারা আপনার মনে করেন যে তারা দেশের ট্রেনি অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারপরে অ্যাকাউন্ট্যান্ট, তারপরে ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া সুপারভাইজার, রিজিওনাল হেড, ফাইন্যান্সিয়াল সুপারভাইজার, এগুলো তাদের এই চাকরিগুলো আছে। তো আপনাদের এখানে এইটা দেখবেন ট্রেনি অফিসারের পদে আপনি যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, এনআইডি লিখবেন। লেখার পরে এখানে আপনি লিখবেন এই আপনার এই যে পিডিএফ করা যে সিভিটা আছে আপডেট করা, সেই সিভিটা এখানে অ্যাটাচ করবেন। তো এখানে সিভিটা অ্যাটাচ করার পরে এভাবে সিভি অ্যাটাচ করবেন। তো সিভিটা অ্যাটাচ করার পরে এখানে একটা আপনার আপনার সম্পর্কে একটা লিখবেন, ইউর সেলফ লিখবেন, আপনি যা পারেন, যেটা আপনার থাকে এরকম একটা লিখে এখানে আপনি তাদের সিভিটা কালেক্ট করতে পারেন, ড্রপ করতে পারেন। তো সিভিটা ড্রপ করলে তারা প্রয়োজন মনে করা হইলে আপনাকে নক করেছিল। তো মোটামুটি এই ছিল এই শক্তি ফাউন্ডেশনের 180 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান, তো আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।